সুপ্রভাত, কেমন আছেন সবাই? বিগত কিছু বছর ধরে এলএম পোটেন্সি বা 50 মিলিসিভেল পোটেন্সির উপরে দেখা যাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসক এবং যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করে, হোমিওপ্যাথিকে ভালোবাসে এবং শিক্ষার্থীদের মধ্যেও এর প্রতি আগ্রহ বাড়ছে এলএম পোটেন্সির প্রতি। কারণ এই এলএম পোটেন্সির অনেকগুলো সুবিধা আছে। এটা আপনি সিরিজে দিতে পারেন, মানে আপনি 0/3 দিলেন, তারপরে 0/4 দিলেন, তারপরে 0/5 দিলেন। কিন্তু সেন্টিসিমেল পোটেন্সিতে কী হয় যে আপনি 30 দিলেন, তারপর 200, মাঝে কিছু নেই। 2 নম্বর, আপনি যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তাহলে আপনি এবেলা 30 ওবেলা 200 এভাবেও দিতে পারেন না, আর সারা মাস বসে 30 বা 200 খাওয়াতেও পারেন না। একটা গ্যাপ দিতে হবে যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন। কিন্তু এলএম পোটেন্সির ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু একটু অন্যরকম, মানে আপনি প্রতিদিন দিতে পারছেন, প্রতিদিন অল্প অল্প করে পড়ছে। তো এই অনেকগুলো সুবিধা আছে। আর অ্যাগ্রাভেশন একদম কম। কারো স্কিনের রোগ, কারো দেখা যাচ্ছে অর্শের সমস্যা, প্রচণ্ড জ্বালা পোড়া করছে, দপদপ করছে অর্শে, থ্রমিং পেন, আপনি বেলেডোনা 30 দিয়ে দিলেন, তার দেখা গেলো টাটানি ব্যথা আরও বেড়ে গেল। সেখানে আপনি 0/3 দিন, আস্তে আস্তে কাজ হবে, খুব ভালোভাবে কাজ হবে, কিন্তু অ্যাগ্রাভেশনটা হবে না। তো আমরা আজকে জেনে নিই বা দেখে নিই এলএম পোটেন্সি কীভাবে ডিসপ্যাচ করবো বা পেশেন্টকে দেবো। ফার্স্ট 100 ml একটা কাচের শিশি নেব। এটা যদিও প্লাস্টিকের শিশি। 100 ml একটা কাচের শিশি নেব, যার উপরে এইভাবে 16টা ডোজের দাগ করা থাকবে, 1 থেকে 16 পর্যন্ত। এই লেবেল বা স্টিকারগুলো কিনতেও পাওয়া যায়। সেকেন্ড, ডিস্টিল ওয়াটার নেব, যেটা অরিজিনাল ডিস্টিল ওয়াটারই হবে এবং হোমিওপ্যাথিক মেডিসিনের জন্যই এর ব্যবহারটা যেটাই করা হবে, এরকম ডিস্টিল ওয়াটার। থার্ড, রেকটিফাইড স্প্রিট নেব। ফোর্থ, যে ওষুধটা দিতে চাচ্ছি আমি এখানে ক্যালকেরিয়া কার্ব 0/3 দিচ্ছি, সেই এলএম পোটেন্সিটা আমার কাছে থাকতে হবে। দেওয়ার নিয়মটা দেখে নিই। এর ভিতরে একটা কর্ক আছে, এটাকে সরিয়ে দিই। এই 16টা ডোজ ফিল করে আমরা মেডিসিনটাকে ফিল করব 16টা ডোজ পর্যন্ত। ডিস্টিল ওয়াটারটা ভরে নিলাম, এই 16টা ডোজের দাগ যত পর্যন্ত আছে ততটুকু। এবার এর মধ্যে আমি 10 ফোঁটা রেকটিফাইড স্পিরিট দেব। এর মধ্যে 2 থেকে 3 দানা আমি যে মেডিসিনটা দিতে চাচ্ছি, এটা এরকম দানা আকারেই আসে, 10 নম্বর গ্লোবিউস, 2 থেকে 3 দানা দেব। এবার এটাকে 10টা স্ট্রোক করব। শিশিটা যেন একটু ভালো কোম্পানির হয়, না হলে স্ট্রোক করার সময় এই ঢাকনার পাশ থেকে বেরিয়ে যায়। 10টা স্ট্রোক করব। আমাদের রেডি। আমরা কিভাবে খেতে দেবো ওষুধটা দেখুন। আমরা সাধারণত দিই যে 1 ডোজ করে সকালবেলা খালি পেটে খাবেন, বা যদি আপনি চান রোগীকে একটু বেশি দেওয়ার, তাহলে আপনি সকালে একবার বিকেলে একবারও দিতে পারেন। কিন্তু এটা দেওয়ার প্রকৃত নিয়মে বলা আছে পেশেন্ট 1/2 কাপ জল নেবে, নর্মাল জল নেবে, পিউরিফাইড ওয়াটার নেবে, তার মধ্যে এখান থেকে 1 ঢাকনা দেবে জলের মধ্যে, ওখান থেকে 1 ডোজ ওষুধ দিয়ে যে সলিউশনটা রইলো, মানে 1/2 কাপ জল রইলো আর 1 ডোজ ওষুধ রইলো, সেইটাকে ভালো করে মিলিয়ে ওখান থেকে 1 চামচ পেশেন্ট খাবে, খেয়ে বাকিটা ফেলে দেবে। এটা হচ্ছে প্রকৃত নিয়মে বলা হচ্ছে। কিন্তু এই ঝামেলাটা এড়ানোর জন্য যে পেশেন্ট এত কিছু করবে কিনা, বা পিউরিফাইড ওয়াটার আমি যেটা পেশেন্টকে বলছি যে পরিষ্কার জলে মেলাবেন, সেই জলটাও কতটা পিউরিফাইড হচ্ছে, কারণ পোটেন্সিটা এতটা সূক্ষ্ম, যদি জলটা সঠিক পিউরিফাইড না থাকে, পরিশ্রুত জল না থাকে, তাহলে ওষুধটা কাজ নাও করতে পারে। সে কারণে বলা হয় 1 ডোজ করে ওখান থেকে দিতে, ঠিক আছে। কিন্তু যদি কোনো পেশেন্টের এটা খেয়েও অ্যাগ্রাভেশন হয়, তাহলে ওই 1/2 কাপ জলের মধ্যে ওখান থেকে 1 ডোজ দিয়ে ওখান থেকে 1 চামচ খেয়ে বাকিটা ফেলে দেওয়ার এই ডবল ডায়লয়েড প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর বায়োকেমিকের উপরে, বায়োকেমিক ডিপ্লোমার উপরে এবং বায়োকেমিক ডিপ্লোমার সাথে সাথে অপশনাল হোমিওপ্যাথি সহ বায়োকেমিক ডিপ্লোমা আছে। এই কোর্সগুলো আমরা করাই, যদি চান যোগাযোগ করতে পারেন।